আজকে আমরা কারেক্ট ফর্ম অফ ভার্ব পড়বো, কি বলো? জি স্যার, এটা তো ভালো হয়, কিন্তু স্যার আমাকে এত রুল দিয়েন না। এসএসসি তে এত লেভেলের রুল দিছিল, পুরো আমার মাথার উপরে চলে গেছে স্যার। মাথার আমি উপরে একটা দেখেছি কিছুই সবগুলো। বুঝতে পারি নাই। আপনি খুব শর্ট ফর্মে যদি পারেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমরা যদি এতগুলো রুলস ফলো না করি, যদি 5 থেকে 6টা রুল দিয়ে শেষ করে দিই তাহলে কেমন হয়? তাহলে তো আরো ভালো হয় স্যার। তাহলে আমরা ওই মেথডটাই ফলো করবো, ঠিক আছে? জি স্যার। ফার্স্টলি আমরা কি করব, আমরা আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজটাকে আগে পুরোটাকে পড়বো, পরে আমরা আইডেন্টিফাই করব যে উক্ত প্যাসেজটা কোন টেন্সকে বোঝাচ্ছে। যদি দেখি উক্ত প্যাসেজটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করতেছে, তখন আমরা বুঝে নেব সেটা প্রেজেন্ট টেন্সের। তো আমরা বাকি যে ভার্বগুলো থাকবে ওইগুলো আমরা প্রেজেন্ট টেন্সে দিব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে দিব, ঠিক আছে? আবার যদি দেখি আমি একটা ভার্ব আমরা ফার্স্ট টেন্সে পেয়ে যাই, তাহলে বুঝে নেব যে উক্ত প্যাসেজটা আমাকে ফার্স্ট টেন্সের উপর ডিপেন্ড করে করা হয়েছে, তো আমি ভার্বগুলোকে ফার্স্ট ফর্মে দিতে হবে। ওইটাকে আমরা যদি ফলো করি তাহলে মিনিমাম আমাদের 10টা যদি থাকে ওই জায়গায় 8টাই হয়ে যাবে। আবার আমাদের সেকেন্ড রুল হচ্ছে, যদি কোনো ধরনের শূন্যস্থানের পর যদি কোনো প্রিপজিশন দেখো, তাহলে তুমি ওই যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বটাকে প্রশ্ন করবা যে উক্ত ভার্বটা মানে ওই যে কাজটা ওইটা কে করেছে। যদি যে করেছে সে যদি প্রথমে সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, মানে ভার্বের আমরা ঠিক প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট টেন্স হলে ফার্স্ট ফর্ম এভাবে লিখবো। কিন্তু যদি দেখি আমরা ওই ভার্বের যে কাজটা করা হয়েছে ওইটা ওই সাবজেক্টটা প্রথমে নাই, ওইটা প্রিপজিশনের পরে দেওয়া আছে, তখন আমরা বুঝে নেবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর আমরা জানি প্যাসিভ ভয়েস হলে কি হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বও লিখবো আর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুল। 3 নম্বর রুল হচ্ছে আমাদের শূন্যস্থানের পূর্বে যদি আমরা দেখি টু ব্যতীত অন্য যে কোনো প্রিপজিশন দেওয়া আছে, তখন আমি উক্ত ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। উক্ত যে ভার্বটা থাকবে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমি কি দিব? আইএনজি। আইএনজি দিব। যদি কি থাকে, টু ব্যতীত অন্য যে কোনো প্রিপজিশন থাকে। কিন্তু যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ওইখানে আইএনজি হবে না। কিন্তু বিশেষ ক্ষেত্রে আবার আইএনজি দেওয়া যায়, সেটা হচ্ছে যদি ফরওয়ার্ড টু, ইউজ টু, উইথ ভিউ টু এইরকম কিছু ভার্ব যদি দেওয়া থাকে, তখন আমরা ভার্বের সাথে ঠিকই আইএনজি দিব। আদারওয়াইজ টু থাকিলে আমরা ওই ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে লিখবো। আমাদের 3 নম্বর রুল। ফোর্থ রুল হচ্ছে আমাদের যদি শূন্যস্থানের পূর্বে আমরা মডেল অক্সিলারি ভার্ব দেখি, আশা করি মডেল অক্সিলারি ভার্ব চিনো, জি স্যার। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা মডেল অক্সিলারি ভার্বের পর অলওয়েজ মূল ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু যদি দেখি আমরা ওই মডেল অক্সিলারি ভার্বের পর বিই অথবা বিং অথবা হ্যাভিং এইরকম কিছু লেখা আছে, তখন আমরা দিব কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কারণ সেটা প্যাসিভ ভয়েসে চলে যাবে। ক্লিয়ার? তাছাড়াও আমাদের আরেকটা রুল হচ্ছে 5 নম্বর রুল, যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের যদি একই সেন্টেন্সের মধ্যে আমরা